প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সাজেশন, এবং আপনারা বারবার বলছেন যে সাজেশন দেন। এবং আজকে যে বিষয়টি পরীক্ষা হবে, এটা 21 তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে, এই পরীক্ষাটা আছে কি, এটা হলো বিকেলে পরীক্ষাটা, এটা হবে সাধারণ বিকেলে পরীক্ষা হবে, এটা শনিবারে হবে 22 তারিখে। এবং আজকের বিষয়টা হলো অর্থনীতি 2, তৃতীয় সেমিস্টার আছে জানেন, তাদের জন্য আজকে একটা চমৎকার সাজেশন, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। অর্থনীতি 2 মানে তৃতীয় সেমিস্টার। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেগুলো প্রশ্ন দিই সেগুলো বেশি বেশি পড়বেন, কিন্তু এত শর্ট আকারে সাজেশন সাধ্য হয় না। প্রথমে 1 নাম্বার, জিডিপি ও জিএনপি বলতে কি বোঝায় এবং পার্থক্য লিখো। এদের মধ্যে মানে জিডিপি এবং জিএনপি এর মধ্যে পার্থক্যগুলো, সেগুলো একটু ব্যাখ্যা করো। এভাবে হতে পারে। আমি সংক্ষেপে দিয়েছি, পার্থক্য লিখো, যে মানে পার্থক্য কি কি সেটা আলোচনা করো, এভাবে দিবেন। তারপরে আরেকটা কথা বলে নেই, আমাকে অনেকে মেসেজ দিচ্ছে, আমি ভিডিওগুলো আমি সাজেশন করে দিব যে 1 সপ্তাহ পর পর পরীক্ষা। এই 1 সপ্তাহ পর পর পরীক্ষা, 1 সপ্তাহ পর মানে অনেক। এই যে আমি দিব একটা পরীক্ষা যে 1 সপ্তাহ, তার আগে একদিন আগে দিব, আপনারা ভালো করে দেখবেন, সবগুলোই দিতে দেবো। আমি এখন রুটিন ধরে দিচ্ছি। এবং তার আগে বলে নেই, যারা ইংরেজিতে এখন অনেকে ফেল করেছেন বা পাস করতে পারেন না বা ইংলিশ পাস করার টেকনিক জানেন না, তাদের জন্য আমি কিন্তু একটা চমৎকার একটা সেজন ক্লাস শর্ট পাস নামে একটা সিজন 2 চালু করেছি। এখনো সময় আছে। এটা 3 দিন ক্লাস করলে আপনার ইংরেজি পাস করা সহজ হবে। কেননা এখানে 12টা ক্লাস আছে, ক্লাসগুলো এখানে যত্ন সহকারে আমি করে দিয়েছি, কিভাবে লিখতে হবে, কিভাবে কোনটা আনসার করতে হবে। আপনি ইংরেজি প্রশ্ন পাইলে আপনার কাছে সহজ হবে। এবং আমার যোগাযোগ নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। নাম্বার 2, অনেকে মনে করেন যে ইংরেজিতে পরীক্ষা আরো তো 14 দিন আছে, এর মধ্যে অনেক ব্যাপক সময়, 3 দিন সময় ব্যাপক। আমার ওখানে শর্ট করা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নাম্বার 2, সামগ্রিক চাহিদা কি, সামগ্রিক চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়, সেই সম্পর্কে ব্যাখ্যা করুন। এবার আসতে হবে, আপনারা একটু পরীক্ষা দেখবেন যে আমি এখানে দিয়েছি ব্যাখ্যা করুন হচ্ছে আলোচনা করুন, বিস্তারিত লিখুন, একই কথা কিন্তু, এগুলো একটু বুঝে নিন। নাম্বার 3, জাতীয় আয় পরিমাপ পদ্ধতিগুলো কি, বা পদ্ধতি বলতে কি বোঝেন, একই কথা। এন্ড কি দিয়েছি বলতে কি বোঝেন, এটা আপনারা টেনশন করবেন না যে কি দিয়েছে, হয়তো কমন কি জায়গা বলতে কি বোঝা দিছে, তখন তো কমন নয়, কিন্তু এটাই কমন, কিন্তু ওই কথাগুলোর মধ্যে আছে, বুঝে নেবেন। বাংলাদেশের খাতোয়ারি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুণক কাকে বলে, বাংলাদেশের গুণক তত্ত্ব কতটুকু কার্যকর, সেই সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 5, আর্থিক নীতি কি, আর্থিক নীতির হাতিয়ার সময় আলোচনা করুন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6, রাজস্ব নীতি বলতে কি বোঝো বা কি বোঝেন, রাজস্ব নীতির হাতিয়ার সময় ব্যাখ্যা করুন। এই দুটোর মধ্যে একটা আসবে ইনশাআল্লাহ। নাম্বার 7, সমালোচনা সহ ভোগের জীবনচক্র উপসিদ্ধান্ত আলোচনা করুন। নাম্বার 8, সমালোচনা সহ ফিশারের অর্থের পরিমাণ তথ্য আলোচনা করুন। নাম্বার 9, কর বলতে কি বোঝেন বা কর বলতে কি বোঝো, করের বৈশিষ্ট্য কানুন সমূহ আলোচনা করুন বা ব্যাখ্যা করুন। লাস্ট নাম্বার, বাংলাদেশের কর কাঠামো বিশ্লেষণ করুন বা কর কাঠামো সম্পর্কে আলোচনা করুন। কর কাঠামো সম্পর্কে পদ্ধতি একই কথা, কিন্তু যেভাবে আপনি যদি বেসিক জিনিসটা থাকেন যেভাবে আসে সেভাবে লিখবেন। আরেকটা কথা মনে দেই, আমি এখানে জিডিপি ও জিএনপি বলতে কি বোঝেন, এটা আপনি শর্ট আকারে দিয়েছেন, তার মানে এই নয় যে তখন যখন শর্ট আকারে দিবেন তখন সংক্ষেপে লিখবেন, যখন বড় কোশ্চেন আকারে দিবেন 20 মার্ক, তখন বড় করে লিখতেই হবে, এটা মাথায় মনে রাখবেন। তার মানে এই নয়, অনেক সময় কিন্তু যে এইটা আবার শর্ট আকারে দিল কিছু প্রশ্ন, আবার কেউ শর্ট আকারে বড় আকারে দিল, এগুলো একটু মাথায়, তখন বলবেন যে কমন পড়ে নেই, ওই কমন শর্টও পড়বে বড়ও পড়বে, যদি কখনো এরকম হয় যে হয়তো সময় কিন্তু বড় প্রশ্ন শর্টে দিল, শর্ট প্রশ্ন বড়, এগুলো মাথায় রাখবেন, যেটা যেভাবে মারতে হবে সেভাবে লিখবে প্রিয় শিক্ষার্থী। এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন খুব শর্ট আকারে দেওয়া আছে, আপনারা বেশি বেশি পড়বেন। নাম্বার 1, জিডিপি ডিপ্লেটর কি বা সংজ্ঞা দিন বা বলতে কি বোঝে। নাম্বার 2, ক্রয় ক্ষমতার সাম্যভিত্তিক জিডিপি বলতে কি বোঝে। নাম্বার 3, জাতীয় আয়ের সংজ্ঞা দিন বা জাতীয় আয়ের সংজ্ঞা বলতে কি বোঝেন। নাম্বার 4, মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করুন। আইএস রেখার বৈশিষ্ট্য সমূহ লিখুন, লিখুন লিখুন। এল এম রেখার বৈশিষ্ট্য সমূহ লিখুন। নাম্বার 7, ক্রাউডিং আউট কি
বা ক্যারিং আউট বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 8, পুঁজির প্রান্তিক উৎপাদন বলতে কি বোঝেন। নাম্বার 9, মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিন। লাস্ট নাম্বার, কিভাবে ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক পাওয়া যায় তা লিখুন। নাম্বার আবার আমি সহজ করার জন্য আপনাদের সুবিধা রিপিট করছি। নাম্বার 1, জিডিপি ডিপ্লেটর কি। নাম্বার 2, ক্রয় ক্ষমতার সাম্যভিত্তিক জিডিপি বলতে কি বোঝেন। নাম্বার 3, জাতীয় আয়ের সংজ্ঞা দিন। নাম্বার 4, মূল্য সংযোজন পদ্ধতি কি ব্যাখ্যা করুন। নাম্বার 5, আইএস রেখার বৈশিষ্ট্যসমূহ লিখুন। নাম্বার 6, এলএম রেখার বৈশিষ্ট্যসমূহ লিখুন। নাম্বার 7, ক্রাউডিং আউট কি। নাম্বার 8, পুঁজির প্রান্তিক উৎপাদন বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 9, মুদ্রাস্ফীতি সংজ্ঞা দিন। লাস্ট নাম্বার, কিভাবে ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক পাওয়া যায় তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আজকে দিয়ে দিলাম 22 তারিখের বিকালে পরীক্ষা হবে এবং এরপরে যে 28 তারিখে কি আছে সেটা সম্পর্কে দেবো। 28 তারিখে তো ইংরেজি আমার দেওয়া আছে, আপনারা যারা এখনো ইংরেজি ভর্তি হননি হয়ে নেন, আপনাদের পাস করা সহজ হবে। এবং বিকেলে কি আছে সেগুলো সব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দেবো, আপনার টেনশন করতে হবে না। আজকের মতো এখানেই, আবারও দেখাবো অন্য কোনো সাজেশন নেই। এখন সাজেশন নেই, সবসময় হাজির হবো। আল্লাহ হাফেজ।